আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। মম রুজিনা চ্যানেল থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের বাথরুমের কাজটা করা হচ্ছে। আর এখানে 10টা পাইপ বানানো হয়েছে। পাইপগুলো টেনে উঠান থেকে নেওয়া হবে একদম পিছনে। আর এজন্য এগুলো আনা হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো উঠিয়ে এখানে একদম পিছনে নেওয়া হয়েছে খোদাই করে। আর এদিকে পাইপ দুটা যাবে। আর আমার মেয়েটা তো বিস্কুট খাচ্ছে আর কথা বলছে। আর এদিকে আমার যাও উনি ধান শুকাচ্ছেন। ভিতরেও অনেক কাজ হচ্ছে, মিস্ত্রিরা করছেন কাজ। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছুতে হাত না দিলে বোঝা যায় না যে কতটুকু লাগে বা কী হয়, কত টাকা লাগবে। প্রথমে তো ভেবেছিলাম অল্প টাকায় হয়ে যাবে, এখন তো দেখা যাচ্ছে জাস্ট 5-এও চলে যাচ্ছে 40,000 টাকা। এখান থেকে পিছনে নেওয়া হবে, পরে এগুলোকে আবার কংক্রিট লাগবে, বালু লাগবে, সিমেন্ট লাগবে, সিঁড়ির মতো করে দিয়ে দেওয়া হবে। আর এদিকে একজন চাচা কাপড় নিয়ে এসেছেন। আমার মেয়ে তো দেখে পাগল হয়ে গিয়েছে। তো উনির সাথেও হয়নি দৌড়াদৌড়ি করে, উনি অনেক বেশি বলছেন ড্রেসের প্রাইস। আর এদিকে আমাদের পিছনে যে ট্যাঙ্কি ছিল, পানির ট্যাঙ্কি, এটাকে উপরে উঠিয়ে দেওয়া হচ্ছে। চতুর্দিকে কাজ চলছে। এই সিঁড়ি দিয়ে বালু পাথর আর যা যা লাগছে সব কিছু উঠানো হচ্ছে। আমার ছেলেও হেল্প করছে তাদের সাথে। সবাই মিলে একসাথে করলে কাজ খুবই দ্রুত হয়ে যায়। আর আমাদের এদিকে যেহেতু অনেক আয়রন থাকে পানিতে, তাই আমরা একটু ফিল্টার করেছি। এরপরে অনেক দেখতে পাচ্ছেন আমার ছেলেটা ফোমটা করছে। আর অনেক ধরনের প্রচুর আয়রন পড়ছে। আর 5 ফিটারের কামের জন্য এখানে অনেকগুলো পাইপ আনা হয়েছে। ওনারা কাজ করছেন সবাই একসাথে। আর সকালে নাস্তা রেডি করেছিলাম, এখানে আছে পরোটা আর ডিম ভাজি। তো সবাই নাস্তা করে নিয়েছে আর আমি এখন নাস্তা করতে বসছি। যেমন করে ফ্যামিলির বউয়েরা সবাই লাস্টে খায়, ঠিক তেমনই বাচ্চাদের খাওয়ানোর পর আমি নিজে খেতে বসেছি। বড় ছেলে তো ঘুমাচ্ছে, ওর জন্য একটু রেখে দিয়েছি। আর আমরা 4 জন খেয়ে নিয়েছি। যেহেতু এখন স্কুল ওদের বন্ধ আছে, তাই ওরা একটু লেটই ঘুম থেকে উঠে। সবারই তো পরোটা পছন্দ। আমার ছেলে তো পরোটা, ডিম ভাজি এগুলো হলে ওর হয়ে যায়। ঘুম থেকে উঠেই আগে বলেছে আজকে জামু কি করেছো, পরোটা করেছো? বললাম হ্যাঁ। ও তো অনেক খুশি। সকালও তো হ্যাঁ। আর চা খাবে, আমরা চা খাচ্ছি তো পান করছি। তো ও খাবে, আমার মেয়েটাও খাবে। 2 জন কিন্তু চা প্রেমী, খুবই চা প্রেমী আমার মেয়েটা আর ছেলেটা। তবে আমার বড় ছেলে খায় না, শুধু ওরাই খায়। আর এদিকে তো চাটা মিলিয়ে নিচ্ছি। কার কার এভাবে পরোটা দিয়ে দুধের চা খেতে ভালো লাগে? আমি তো সবজি দিয়ে খাই না, আমি জাস্ট চার সাথে পরোটা খাই। সবজি দিয়ে খেতে আমার ভালো লাগে না, হঠাৎ খাই মাঝে মধ্যে, তবে তেমন একটা আমি আর সবজি দিয়ে খাওয়া হয় না। তাদেরকে দেই ডিম ভাজি, মাংস যাই থাকে না কেন, তাদেরকে দিয়ে কিন্তু আমার খাওয়া হয় না। আমি পরোটার সাথেই খাই। আর ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।